সবসময় মানে সঠিক পথে থাকা এবং আমার জ্ঞানটা আমি কিন্তু আমার রাগ একটু হয়তো বেশি, কিন্তু আমি অন্যায় বলবো না যে অন্যায় হয়নি, কারণ আমি একটা প্রতিষ্ঠান চালাইছি এবং সেই প্রতিষ্ঠান চালাতে গিয়ে আমাকে অনেক সময় কম্প্রোমাইজ করতে হয়েছে বৃহত্তর স্বার্থে, কিন্তু সেটা আবার আমি আমার হাত দিয়ে আমি লোক নিয়ে গেছি, তাকে বলছি তোমরা এইভাবে করে কীভাবে পার করে নিয়ে আসা। হুজুর একটা প্রতিষ্ঠানে আছে, তুমি নিজেও জানো কি ছিল বা কি আছে এই বিষয়ে। আমি ধর্মের দিকে যাবো না, ধর্মীয় জ্ঞান তোমাদের অনেক বেশি আমার থেকে। চেষ্টা করি সবসময় 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। অনেক সময় কাজা হয়ে যায়, বাসায় গিয়ে আদায় করে নিই। হ্যাঁ, আর দ্বিতীয়ত আমি একটা মসজিদ কমিটির আবার আমি আমাদের বাসার সামনের মসজিদ কমিটির আমি উপদেশ, তো সেই জন্যই বলতেছি যে এই শিক্ষাগুলো আমার বাবা কবরস্থানের পাশে একটা মক্তব চালু করে গেছিলেন, যেটা এখন আর কন্টিনিউ করতে পারতেছি না ডিউ টু স্টুডেন্টস। যে আগে আশেপাশের বাড়িতে বস্তি টস্তি ছিল, ছেলেমেয়েরা এসে পড়াশোনা করতে ছোট ছোট। আমার বাবার উদ্দেশ্য ছিল যে কবরের পাশে যদি কবরস্থান, আমাদের পারিবারিক কবরস্থান আমার বাসার মতো একটা মক্তব আমরা চালু করে গেছি। সেটা দীর্ঘদিন ধরে আমরা চালাই আসে না, ইন্টারভিউ করে ছেলে মেয়ের সাথে নিয়ে আসতো, ছোটো ছোটো বাচ্চা। তো সেটা বন্ধ হয়ে গেছে। এখন আমরা চিন্তা করতেছি যে আমি আমার বড় ভাইকে বলছি যে বয়স্ক কারা আছে তাদেরকে নিয়ে আমরা সন্ধ্যাবেলা তাদের কাজের শেষ পরে যেন তারা এসে ধর্মীয় জ্ঞানটা অন্তত আহরণ করতে পারে, সেইটার জন্য আমরা চেষ্টা করছি। এটা আজকাল মানুষ কথা এখন সারাদিন একটা রিক্সাওয়ালা বা একটা ঠেলাওয়ালা পরিশ্রম করার পরে দেখা যায় যে বাড়ি চলে গেল, আর সন্ধ্যা করে কি আসে। কয়েকজনকে আমি অনুরোধ করছি যে তোমরা আসো, তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না, তোমরা আসো, আমরা এটা চালু করি। তো দেখা যাক, চেষ্টা করতেছি, আল্লাহর কাছে প্রার্থনাও করি যেন সবসময় যে আমরা যে কাজ করতেছি সেই কাজগুলো যেন যার মাধ্যমে ইসলাম প্রচারিত হয়েছে সারা পৃথিবীতে এবং কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। তো আমি হঠাৎ ভাইয়ের কাছে খবর পেলাম যে একটু কাজ ছিল, আর সাথে একটু দেরি আসতে, সেই জন্য আমি দেখি তো কোরআনের শিক্ষা যেহেতু এর উপকারিতা বা এর মাহাত্ম্য গুরুত্ব বর্ণনা করে শেষ করা যাবে না। এগুলা আপনারা হাফেজ সাহেব সবাই হাফেজ, তাই না? আপনারা জানেন সব জায়গায় আছে। এটা চমৎকার যে অর্থসহ কোরআন পড়া। কোরআন তো শুধু সওয়াব হাসিল করার জন্য আসে না, এটা বোঝার জন্য, মানব জাতির কল্যাণের জন্য এটা আসছে। সারা পৃথিবীর মানুষের মুক্তির জন্য এই কোরআন এসেছে, তাই না? এবং এই কোরআনকে বাস্তবায়ন করেছেন কে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বাস্তব জীবনে এই কোরআনের সমস্ত আয়াতগুলোকে তিনি প্রয়োগ করে বাস্তবায়ন করে দেখিয়েছেন, তাই না? সেটাকে কি বলে? হাদিস। এখন আবার হাদিসের বহু রকম ক্লাসিফিকেশন আছে, তাই না? সহিহ হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস, বহু রকম হাদিস আছে না? এগুলো আপনারা আস্তে আস্তে পড়বেন, যত বয়স হবে আপনারা জানবেন, ঠিক না? কারণ আপনারা ছোটো মানুষ, আস্তে আস্তে পড়তে পড়তে এগুলো বোঝা যাবে। যেমন ওই যে আমাদের মাদ্রাসার স্যার আছেন, উনি জানেন, ওই যে উনি সুন্দর কথা বললেন, বড় ভাই আমার উনি প্রিন্সিপাল, কিন্তু বেলাগড়ি কলেজের প্রিন্সিপাল, অনেক অভিজ্ঞ মানুষ, ট্যালেন্ট মানুষ এবং খুব সাহসী মানুষ। হ্যাঁ, এইরকম মানুষজন যদি এই প্রতিষ্ঠানের মধ্যে আমরা সংশ্লিষ্ট থাকতে পারি, তাহলে যদি আমাদেরকে কবুল করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সুন্দর একটি সমাজ, একটা পৌরাণিক সমাজ আমরা গঠন করতে পারবো বলে আশা রাখি, তাই না? এর অগ্রদূত হচ্ছেন আপনারা, তরুণরা। তরুণদেরকে ছাড়া তো কোনো উন্নতি করা যায় না। বুড়ারা তো অনেক ভয় পায়, পিছু টান, সংসার, তারপরে যে ছেলে মেয়ে থাকে, আরও অনেক পারিপার্শ্বিক লোকজন থাকে, ইচ্ছা থাকলেও আমরা অনেক কিছু করতে পারি না। কিন্তু তরুণরা কোনো কিছুর পরোয়া করে না। যেমন
এই গত বছর 5ই আগস্ট ঘটনা ঘটিয়ে দিয়েছিল না? 14 বছরের যে অরাজকতা, সেগুলা আমরা দূর করতে পারি নাই, সেগুলো তোমরা দূর করতে পেরেছো। আমাদের সৌভাগ্য যে আমরা সবাই এখানে একসাথে হইতে পারছি এবং এই ছোট্ট একটা অনুষ্ঠানও করতে পারছি। ইতিমধ্যে আমি এরকম করিনি। হঠাৎ মনে হলো যে আমাদের একটা করা উচিত, ছোটোখাটো একটা অনুষ্ঠান হলেও করা উচিত, হ্যাঁ, সেই জন্য এই আয়োজন। তো আমি তোমাদেরকে এই কোরআন কেন কেন পড়াচ্ছি, মানে তর্জমাটা কেন শিখাচ্ছি, তোমরা কি জানতে পারছো এতদিনে? কি জানতে পারলা? হ্যাঁ, আমার কারণ তোমরা তো বুঝতেছো, তোমরা ছোটবেলা থেকে বড় হয়েছো, দেখছো যে হাদিসের সাগরে পড়ে গেছো, হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক বলছে যে আমার এই রজ্জুটাকে ধরে রাখবে, সে আর বিপদে যাবে না, তাই না? না হলে সাগরের মধ্যে পড়ে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, যেমন আমরা হয়ে গেছি অলরেডি। হ্যাঁ, বিতর্কের শেষ নেই। যার কারণে আমার মনে হলো যে এই কোরআনটাকেই শেখাতে হবে। আবার এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, যে আল্লাহ পাক কোরআনেই বলে দিয়েছেন এই কোরআনটাকে আমি সহজ করে দিয়েছি, কেউ বুঝার আছে কি, কেউ চিন্তাশীল আছে কি? এখান থেকে মনে হলো যে আচ্ছা 8-10 বছর লাগে আলিয়া মাদ্রাসা এবং কবি মাদ্রাসায় এই কোরআন পড়ায়, 8-10 বছরে তারা এই মিনিংটা জানে, তাই না? অথচ আমার মনে হলো যে আচ্ছা কোরআনে তো একাধিকবার আল্লাহ পাক বলে দিয়েছেন যে এটা আমি সহজ সরল করে দিয়েছি, কেউ বুঝার আছে কি, এটা বলে দিয়েছেন না? একাধিক আয়াত আছে। তো তখনই আমার মনে হলো যে ঠিক আছে, আমি হাফেজদেরকে নিয়ে আসি, কারণ ওরা রাস্তায় মুখস্থ করে ঘুরতেছে, হ্যাঁ, কোনো খবর নাই, তাদের মুখস্থ করছে, কিছুদিন পর ভুলেই যাচ্ছে। তা আমি যদি তাদেরকে একটু তর্জমাটা শিখাই, তাহলে তারা অ্যাটলিস্ট ভুলে যাবে না, কারণ তর্জমাটা মনে পড়বে, তাই না? যার কারণে তারা ভুলে যাবে না। সেই জন্য তোমাদেরকে আমি এনে এখানে শেখাচ্ছি, এবং এটা তোমাদের 3 নম্বর কোর্স। তো আল্লাহর রহমতে আমরা এখানে শুরু করছিলাম হলো 10 জনকে দিয়ে, 10 জনের মধ্যে ড্রপ আউট হয়ে গেছে আমাদের 5 জন, কারণ ফ্রি কোনো কিছুই মানুষের পছন্দ না। হ্যাঁ, ফ্রি আহার, ফ্রি বাসস্থান, ফ্রি পড়াশোনা, এটা অনেকেই সহ্য হয় না, তাদের আস্তে আস্তে আসেও না, বা চলেও যায়, বা গুরুত্ব দেয় না। আলহামদুলিল্লাহ তোমরা 5 জন অন্তত গুরুত্ব দিয়ে তোমরা আমার কাছে শেষ পর্যন্ত আসছো। হ্যাঁ, তো এই যে তোমরা এখন স্টার হয়ে গেলাম, তোমরা যতই কম মার্কস বা বেশি মার্কস পাও, যতটুকু শিখছো ততটুকু এখানে সর্বনিম্ন কত পাইছে? ধরো 39 পাইছে একজন, তাই না? আরেকজন কত পাইছে? 37 পাইছে, 39 পাইছে। তুমি যতটুকু পারবা কোরআন সম্পর্কে, তাই না? হাদিসের কথা আমি বলবো না, কারণ হাদিস আমাদেরকে বিভ্রান্তিতে নিয়ে গেছে। হ্যাঁ, কোরআন সম্পর্কে তুমি যে 37 বা 40 যারা পাইছো, তারাও ওই গ্রামের হুজুরটার চেয়ে, ওই শহরের হুজুরটার চেয়ে তারাও অনেক বেশি জানবা কোরআন সম্পর্কে। বুঝতে পারছো? তোমরা হলো উজ্জ্বল নক্ষত্র আমাদের জন্য, কারণ তোমাদেরকে সবাই দেখবে, সবাই বুঝবে, এবং তোমাদের কথা অনেকেই মানবে। তোমরা এখন ছোট বয়স বলে হয়তো তোমাদের কথা মানবে না, কিন্তু যখনই তুমি বলতে থাকবে যে হুজুর এইটা বলা আছে, এইখানে এইটা বলছে আল্লাহ পাক, তাই না? সমাজ যখন তোমরা পার্টিসিপেট করবে, কন্ট্রিবিউট করার সুযোগ পাবে, তোমরা কথা বলার সুযোগ পাবে। হ্যাঁ, কোরআনের আলোকে কথা বলার তোমাদের সুযোগ হবে। যাই যতটুকু শিখলাম আল্লাহর রহমতে। আমি এখানে আমাদের 2জন শিক্ষক, হ্যাঁ, আমাদের 2জন শিক্ষক, আর একজন আসছেন আমাদের গেস্ট, ইনি অন্য একটা মাদ্রাসার লেকচারার, তাই না? লেকচারার। তা আপনাকে এরা চেনেও না, হ্যাঁ, জানি কি এবং আমার সঙ্গে অবস্থানরত সুবিজন মিডিয়া ব্যক্তিত্ব এবং শ্রেষ্ঠ ছাত্র বৃন্দ এবং পরিচালনাকারী শিক্ষকবৃন্দ, সকলকে যে আল্লাহ তাআলা এ ধরনের একটি মনোরম পরিবেশে
গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সে আল্লাহ তাআলার প্রশংসা আমার সাথে আলহামদুলিল্লাহ। অতঃপর লাভী সালাম বর্ষিত হোক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই আজকের যে কোর্সটি আমাদের জীবনে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ জিনিস, যেটা ইহকালেও দরকার, পরকালেও দরকার। পরকালে সর্বপ্রথম আমাদের একটি হিসাব, একটি আমলের সর্বপ্রথম একটি হিসাব পেতে হবে, যে সে আমলটি হচ্ছে সালাত। কিয়ামতের দিন যাদের সালাতের হিসাব সহজ হবে, তার পরবর্তী স্টেপগুলো জান্নাতে যাওয়ার জন্য সহজ হবে। সর্বপ্রথম হিসাব সালাতেরই দিতে হবে। আর সবচেয়ে দুঃখের বিষয়, যখন আমরা সালাত করি, মন্ত্রের মতো মুখস্থ সূরাগুলো রাতগুলো পড়ি, কিন্তু আমরা অনুধাবন করতে পারি না এর মাঝে কি আছে, এর অর্থগুলো কি। অনেক হাফেজই আছে যারা কোরআন শুধু মুখস্থই করে, কিন্তু পরবর্তীতে এর অর্থ না বোঝার কারণে তারা অনেক গুনাহের কাজে লিপ্ত হয়। অনেক ছাত্র আমরা দেখছি আমাদের মাদ্রাসায় যখন আসে হাফেজ, কিন্তু জীবনে চলার পথে যেসব জিনিস আমাদের মাসলাম আছে ওগুলো জানা দরকার, কিন্তু তারা আজও জানে না। এর একমাত্র কারণ তারা কোরআন বুঝে না পড়ার কারণে। উদাহরণস্বরূপ আমি যদি বলতে চাই যে নামাজের প্রতিটি ওয়াক্তেই সূরা ফাতিহা পড়তে হয়, কিন্তু আমি যদি কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করি, 9 10 স্টুডেন্টকেও জিজ্ঞাসা করছি, সূরা ফাতিহার অর্থ তারা বলতে পারে না। একটু ভিডিও